আমাদের নাম ব্যবহার করে বিভিন্ন চাঁদা চাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় এবং সিগনেচার নকল করে বিভিন্ন জায়গায় মামলা দেওয়া হচ্ছে। আমাদের নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের নাম ব্যবহার করে অনেক জায়গায় চাঁদাবাজি করা হচ্ছে, স্বাক্ষর নকল করে মামলা দেওয়া হচ্ছে। এগুলোর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। গতকাল বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের দুদক কার্যালয়ে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তারা দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তারা গণমাধ্যমের সঙ্গে কথাও বলেন। সমন্বয়ক সার্জিস আলম বলেন, আমরা দুদককে বলেছি গত 16 বছর এই ফ্যাসিস্ট সরকার যাদের পছন্দ হয়নি তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। কারো পরিবার নিয়ে সমস্যা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কারো জমি জমা নিয়ে সমস্যা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজ যেন এমনটা না হয় সেটাই বলেছি। আর যেন কোনো রাজনৈতিক দল মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করতে না পারি, সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা খবর পাচ্ছি আমাদের নাম ব্যবহার করে অবৈধ উপায়ে সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাদের আইনগত কোনো এখতিয়ার নেই কাউকে সুবিধা দেওয়ার বা নিজেরা সুবিধা নেওয়ার। দুদকের আইন অনুযায়ী চলবে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কেউ যাতে অসাধু উপায়ে কোনো সুবিধা নিতে না পারে এই বিষয়টি স্পষ্ট করতে দুদকে এসেছেন তারা। এদিকে একই দিন দুপুরে দুদক কার্যালয়ের সামনে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ মহিনুদ্দিন আবদুল্লাহর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন কয়েকজন। প্রিয় দর্শক, সমন্বয়কদের নাম নিয়ে চাঁদাবাজি করাটা আপনি কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।